সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় একজন বয়োজ্যেষ্ঠ ফকিরকে কয়েকজন ব্যক্তি জোর করে ধরে তার মাথার সমস্ত চুল ও দাড়ি কেটে দিচ্ছে। অসহায় বৃদ্ধটি কাঁদতে কাঁদতে আকুতি জানাচ্ছেন, আল্লাহ আল্লাহ তুই দেখিস, কিন্তু তার সেই আকুতিও কারো হৃদয় গলাতে পারেনি। ভিডিওর দৃশ্যে দেখা যায় হাতে লাঠি, কাঁধে ঝোলানো ব্যাগ, মুখ ভর্তি দাড়ি ও মাথায় জট পাকানো চুল নিয়ে এক বৃদ্ধ ধীরে ধীরে হাঁটছিলেন। অনুমান করা হচ্ছে তিনি কোনো দোকানে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনজন তথাকথিত ধর্ম ব্যবসায়ী তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর টেনে হিঁচড়ে নিয়ে যায় রাস্তার পাশে। বৃদ্ধ প্রাণপণে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। এক পর্যায়ে তাকে মাটিতে চেপে ধরে জোরপূর্বক মাথার চুল কেটে ফেলা হয়। ভিডিওতে দেখা যায় ওই তিনজনের পরনে ছিল পাঞ্জাবি ও মাথায় পাগড়ি। একজনের গায়ে ভেস্ট ছিল, যাতে একটি প্রতিষ্ঠানের লোগোও চোখে পড়ে। এমন নির্মম আচরণের ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। ফেসবুকের কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্মের নামে এ ধরনের জুলুম কিভাবে সমর্থনযোগ্য। শাহরিয়ার শুভ নামে একজন লিখেছেন, এই তবে আপনাদের ধর্মচর্চা, ইসলাম কি এটা সমর্থন করে। সারোয়ার জাহান শহীদ লিখেছেন, এই ধর্ম ব্যবসায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অপর এক নেটিজেন মন্তব্য করেছেন, ধর্মের নামে যারা এভাবে মানুষের ওপর নির্যাতন চালায় তারাই দেশের জন্য অভিশাপ। তবে অল্প সংখ্যক মন্তব্যে দেখা গেছে বিপরীত মত। কেউ কেউ একে মানবিক কাজ আখ্যা দিয়ে বলেছেন, বৃদ্ধকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যদিও অধিকাংশ মানুষ এমন মতকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং বলছেন, কারো জীবনযাত্রা বা বিশ্বাস এভাবে জোর করে বদলে দেওয়া মানবিকতার সম্পূর্ণ পরিপন্থী। এখনো পর্যন্ত ঘটনাটি কোথায় ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত, সেসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি বাংলাদেশের ভেতর ধারণ করা হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা উচিত বলে মত দিয়েছেন নেটিজেনরা। সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এমন অমানবিক ঘটনার বিচার কি হবে, নাকি আবারও কিছুদিন পর সব ভুলে যাওয়া হবে। ভিডিওটি শুধু একটি বৃদ্ধ ফকিরের কান্নাই শোনা যায়নি, বরং সমাজের বিবেককেও নাড়া দিয়েছে। মানুষের বিশ্বাস, স্বাধীনতা ও মর্যাদার প্রতি সম্মান দেখানোর শিক্ষা কি আমরা আদৌ নিতে পেরেছি?